মালদার হবিবপুরের বুলবুল চণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে হবিবপুর বিডিও অংশুমান দত্তের দ্বারা চিকিৎসক দীপঞ্জন মণ্ডলের নিগ্রহের ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শনিবার দুপুরবেলা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে কর্মবিরতি পালন করেন। এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে বিডিওর বিরুদ্ধে স্লোগান তুলে ধিক্কার মিছিল বের হয়। প্রায় 2 ঘন্টা কর্মবিরতি রাখেন। হসপিটালের ভেতরে ঢুকে চিকিৎসক নিগ্রহের ঘটনা 24 ঘন্টা কেটে গেলেও অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। অন্যদিকে আরজি করের ঘটনা, একদিকে মালদার হবিবপুরের বুলবুল চণ্ডী আর.এন. রায় হাসপাতালে হবিবপুরের বিডিওর অংশুমান দত্তের দ্বারা চিকিৎসক দীপঞ্জন মণ্ডলকে নিগ্রহের ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত তার স্ত্রীকে নিয়ে স্থানীয় বুলবুল চণ্ডী আর.এন. রায় হসপিটালে স্বাস্থ্য কেন্দ্রে যান। আর স্ত্রী অসুস্থ ছিলেন। সেখানেই এক চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। হবিবপুর থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনাটিকে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। কর্মরত স্বাস্থ্যকর্মীরা মার খাচ্ছে কেন? ভিডিও তুমি জবাব চাই, জবাব দাও। যে আমাদের নিরাপত্তা দেবে সেই আমাদের মারছে কেন? জবাব চাই, জবাব দাও। এইভাবে মার খেয়ে আমরা ডিউটি করতে পারছি না, পারবো না। ভিডিওকে অবিলম্বে এখান থেকে হটাতে হবে। ভিডিও তোমাকে হটতে হবে। এইভাবে মার খেয়ে আমরা ডিউটি করতে পারছি না, পারবো না। তুললে কেন ভিডিও? তুমি জবাব চাই, জবাব দাও। এইভাবে মার খেয়ে ডাক্তারদের ডিউটি করতে হবে কেন? ভিডিও তুমি জবাব চাই, জবাব দাও। ভিডিও ভিডিও তুমি জবাব চাই, জবাব দাও। আইন তুমি ভাঙলে কেন? ভিডিও তুমি জবাব চাই, জবাব দাও। আইন তুমি ভাঙলে কেন? ভিডিও তুমি জবাব চাই, জবাব দাও। মানছি না, মানবো না। নিজে আইন নিজে হাতে তুলে নিলে কেন? জবাব চাই, জবাব দাও। ভিডিওকে হটাতে হবে। বলছি স্যার, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একজন বিডিও ডাক্তারবাবুকে মারছে, একজন আধিকারিক হয়ে এইরকম হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? এর থেকে নিন্দনীয় বিষয় কিছু হতে পারে না।
কারণ একজন ব্লক আধিকারিক তিনি সমস্ত ব্লকের ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছেন, সেখানে স্বাস্থ্য তার মধ্যে পড়ে। তো স্বাস্থ্যর যদি কোনো রকম অভিযোগ থাকে সেটা আইনতভাবে বিগতভাবে এবং স্বাস্থ্য মানে ব্লক উন্নয়ন আধিকারিক হিসেবে তার যেটা আইনত যে ব্যবস্থা নেওয়া উচিত সেইভাবে নিতে হবে। তো সেই জন্য একজন যদি এরকম সরকারি কর্মচারী এবং উচ্চ লেভেলের একজন সরকারি কর্মচারী এভাবে আইনের বিরুদ্ধে গিয়ে পদক্ষেপ নেন, সেটা আমাদের সংবিধানের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে খুবই দুঃখজনক ঘটনা। এবং ডাক্তারবাবুর উপর যে ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবার সিসিটিভি ফুটেজেও আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে ওনাকে দিব্যি মারধর করা হয়েছে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি, 24 ঘন্টা পার হয়ে গেছে, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, সেটা খুবই দুঃখজনক ঘটনা। সিসিটিভি ফুটেজে কি দেখলেন স্যার আপনারা? সিসিটিভি ফুটেজটা সত্যি বলতে আমি দেখিনি। সিসিটিভি ফুটেজের ব্যাপারটাও আমি বলতে পারছি না, তবে এখানে আমাদের 24 ঘন্টা সিসিটিভি লাগানো রয়েছে হসপিটালের বিভিন্ন অংশে। তো সেখানে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজে জিনিসটা ধরা পড়বে, সেটা আমরা জানি। স্যার আপনার নাম? আমি ডক্টর অমিত কুমার মণ্ডল, আর.এন. রয় রুরাল হসপিটালের মেডিকেল অফিসার। কর্মবিরতি কেন ডেকেছেন? আমাদের কর্মবিরতি এই জন্যই, আমরা স্যারেদের আমাদের যে এফআইআরটা নেওয়া হয়নি, আমরা অবিলম্বে স্যারের শাস্তি চাই। আর এটার কি এফেক্ট, কেন এটা এরকম করা হলো, ওনাকে সবার সামনে এসে বলতে হবে। হ্যাঁ, এটাই আমরা যদি এখন পর্যন্ত না নেওয়া হয় তো কি করবেন? আমরা কর্মবিরতি করবো, এরপর আমরা কর্মবিরতি করব। এটা আমাদের আমরা জানিয়ে দিলাম যে আমরা এরপর কর্মবিরতি। আজকে কতক্ষণ করছেন? আমরা আজকে 2 ঘন্টা মতো আমরা চিকিৎসা কি পরিষেবা দেওয়া হচ্ছে রোগীদের? পরিষেবা অব্যাহত আছে, পরিষেবা আমাদের এমার্জেন্সি অবশ্যই থাকবে, কিন্তু এরপর যদি কোনো রকম অ্যাকশন না নেওয়া হয় আমরা কর্মবিরতি আপনি তো মনে করছেন? অবশ্যই আমরা ভীষণই আনসেফ। আমরা এখানে কোনো রকম ডিউটি, ইভেন সেই নাইটে আমরা ভীষণ আনসেফভাবে ডিউটি করেছি। এত হ্যারাসমেন্ট, এরকম সিচুয়েশন, প্রত্যেকটা পেশেন্ট পার্টি সেই মুহূর্তে আতঙ্কিত ছিল। আমরা ঠিকমতো সেদিন ডিউটি করতে পারিনি। অতএব এরকম আমরা উইদাউট প্রোটেকশন, উইদাউট এরকমভাবে আমরা ডিউটি করতে পারবো না। আমরা এখানে ডিউটি করতেই পারবো না এরকম ইমিডিয়েট কিছু অ্যাকশন আমাদের নিতে হবে। সবাইকে নয়তো আমাদের এখান থেকে ট্রান্সফার, সবাইকে একসাথে, যত এমও, যত জিডিএস স্টাফ, যত ডক্টর, যত নার্সিং স্টাফ যে আছে সবাইকে আমাদের ট্রান্সফার করে। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুনন্দা কুন্ডু। বৃহস্পতিবার 8 তারিখ রাত্রে রাত 2:30টার দিকে আমাদের হরিপুর ব্লকের পিডিও সাহেব আনুমানিক 2:40-এর দিকে এখানে আসেন আর.এন. রয় রুরাল হসপিটালে। ওনার মিসেসকে চিকিৎসা করাতে নিয়ে আসেন। ডাক্তারবাবু আমাদের দীপঞ্জন মণ্ডল ছিলেন। উনি সঙ্গে সঙ্গে ভিডিও ঢোকার উইদিন 15 সেকেন্ডের ভিতর উনি অ্যাটেন্ড করেন। কিন্তু তারপরে ওনাকে ভিডিও সাহেব গায়ে হাত দিয়ে জামার কলার ধরে ওনাকে অপদস্থ করেছে। ভিডিও সাহেবের বিচার, উপযুক্ত বিচার হোক, আমরা তার দাবিতে আজকে রাস্তায় নেমেছি। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে ভিডিও সাহেবের উপযুক্ত শাস্তি হোক, যে অন্যায় কাজটা করেছে। উনি আমাদের তো ব্লকের সভাপতি, স্বাস্থ্য সমিতির, উনি যদি আমাদের এটা করতে পারেন তাহলে স্বাভাবিক পাবলিক কী করবে? আপনার পরিচয়? আমি এখানে মেডিকেল অফিসার ডাক্তার শ্রীরাম পোদ্দার।